নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একটা কেরালা সিরিজ শুরু করতে চলেছি। আমার জার্নি স্টার্ট হয়েছিল কলকাতা এয়ারপোর্ট থেকে। আমি যাচ্ছি কোচি, আর মাঝখানে আমার লেওভার ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। চলুন তাহলে এই সিরিজটা স্টার্ট করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা ইনফরমেশন খালি এয়ারপোর্ট আমি মনে হয় ফার্স্ট টাইম দেখছি কলকাতাতে। আর হওয়ারই কথা, 3:30-র সময় কে আসে ভাই? যাদের খুব দরকার না পড়ে তারা এত সকাল সকাল ফ্লাইটের টিকিট কাটে না। তো আমার ভোর 5টা, তো আমার সিকিউরিটি চেক ইন वगैरह যা যা আছে সব কিছু হয়ে গেছে। অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিট বাদে বেঙ্গালুরুতে পৌঁছে গেছি, মানে বেঙ্গালুরু এয়ারপোর্টে আছি এখন। তো 2.5 ঘন্টা মতন লে ওভার টাইমটা এখানে কেটেই যাবে, কারণ বেঙ্গালুরু এয়ারপোর্ট বিশাল বড়। তো এখানে খাওয়া দাওয়া করে, লাইক চার্জিং সিস্টেম, বসে আরাম করা, লাউঞ্জ অ্যান্ড এভরিথিং, মানে অনেক কিছু আছে। তো বাস ওই 2.5 ঘন্টার ওই টাইমটা, আর তারপরে কানেক্টিং ফ্লাইট টু কোচি যেতে আই থিঙ্ক 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, এর বেশি না। আর লাগেজ ডাইরেক্টলি চলে যাবে কোচিনে, আর মানে এয়ারপোর্টে। এখানে শুধু সিকিউরিটি চেক ইন হয়েছে আরেকবার, দ্যাটস ইট, আর কিছু না। বাস আর কিছুক্ষণ ওয়েট করছি, তারপর ডাইরেক্টলি দেখা হবে কেরালাতে, যেটার জন্য আমি খুব ওয়েট করছিলাম অনেক দিন ধরে। তো ইয়া, স্টে টিউন গাইস টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। দেখা হচ্ছে কেরালাতে। So please respect the signs as well as the instructions in my crew. They are, and thank you for choosing Fly Indigo. To sit back, relax, enjoy your service. ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। ध्यान दीजिए, हम कोचिन पर पहुंच गए हैं। रिक्वेस्ट योर अटेंशन, वी हैव अराइव्ड इन कोची। যে জার্নিটা আমার কাল রাত 1টার সময় শুরু হয়েছিল, সেটা অবশেষে আজকে সকাল 11:30টার সময় এসে শেষ হলো কোচি এয়ারপোর্টে। তো ইয়েস, মানে হ্যাঁ, অনেকটা ডিস্টেন্স ছিল আমার আসা যাওয়াতে, বাড়ি থেকে এয়ারপোর্ট কলকাতা, ওখান থেকে আবার ব্যাঙ্গালোর থেকে কোচি। বাট যাই হোক, ট্রেনের থেকে তো অনেকই কম। পৌঁছে গেছি কোচি এয়ারপোর্টটা, বেশ সুন্দর, খুব ভালো লাগলো দেখে। ফার্স্ট টাইম আমি কোচি এয়ারপোর্টে এসেছি। তো এখান থেকে প্রিপেড ট্যাক্সি করে নেবো, কাউন্টার আছে, বা দেখবো উবার বা ওলা যদি থাকে তো বুক করে ডাইরেক্টলি চলে যাবো হোমস্টেতে, যেটা আমি বুক করেছি ফোর্ট কোচিতে। ফোর্ট কোচির ডিস্টেন্সটা অনেকটা এখান থেকে, বাট আমি ওখানেই থাকবো। তো তোমরা যদি চাও, তোমরা একটা মিনিট, তোমরা যদি চাও তো তোমরা কোচিতেও থাকতে পারো। আমি যাবো ফোর্ট কোচিতে, বিকজ আমার পার্সোনালি জায়গাটা খুব ভালো লাগে। তো মানে অনেক লেটও হয়ে গেছে, আস্তে আস্তে এখন 12টা বাজে। পৌঁছতে হয়তো 1টা বেজে যাবে। গিয়ে ফ্রেশ হয়ে আবার মানে আমরা বেরোবো, ঘুরতে খেতে আর নানান জায়গায় বেরোবো। তো ব্লগটা অনেকটা লম্বা হবে, তো তোমরা প্লিজ আমার সাথে থেকো। আই উইল গিভ ইউ দ্য বেস্ট সাজেশনস অ্যান্ড দ্য বেস্ট আইডিয়াজ। তো চলো, গাড়ি এসছে, সরে চল। এয়ারপোর্ট থেকে গাড়িতে ওঠার পর না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমি, মানে আমি এখনও টায়ার্ড। আর কাল রাত থেকে ঘুমও হয়নি ঠিক করে, তো আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি। তো তারপরে যখন উঠে দেখলাম বিভৎস জ্যামটা হচ্ছে জেটি ক্রস করার জন্য। মানে যে রাস্তা দিয়ে এসছে, জেটিটা ক্রস করলে আমাদের হোমস্টেটা বড্ড কাছে, কিন্তু জেটির ওখানে বিশাল লাইন, দাঁড়িয়ে থাকলে আরও 1-1.5 ঘন্টা লাগতো। তো কী করলাম, অনেকক্ষণ ওয়েট করার পর নেমে গেলাম ওখানেই। ওখান থেকে জেটি ক্রস করলাম, 3 টাকা করে এক একজনের। ক্রস করে এই পারে এই 800 মিটারের মতন হেঁটে গিয়ে হচ্ছে আমার হোমস্টে। যাই হোক, পৌঁছে গেছি। যাই, বড্ড খিদে পেয়েছে, গিয়ে ফ্রেশ হব। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছে যে আমি কতটা বিধ্বস্ত হয়ে গেছি। বাট চলো গিয়ে ফ্রেশ হচ্ছে, তারপরে দেখছি কি করা যায়। এটা হচ্ছে হোমস্টে যেখানে আমি আছি আর কি।
আমার রুম বুক করেছি 2 দিনের জন্য। বেশ সুন্দর চিমচাম, এদিকে একটা ঘর, এটা একটা ঘর, এখানে একটা, আর নিচে থাকে হাউস ওনার, অপোজিটে অন্যদের বাড়ি, এখানে একটা কমন স্পেস। তো কোচির এই জিনিসটা খুব ভালো লাগে, মানে ফোর্ট কোচি, এখানে অনেক হোমস্টেজ আছে। এখানের বাইরেটাও বেশ সুন্দর, আর আজকের ওয়েদারটাও হেভি, বেশ গরম। কিন্তু প্রথমে ঠিক করেছিলাম 2 দিন থাকবো, বাট আজকে আসার পরে বারবার ফোন আসছে। বাট এখানে আসার পরে আমি এসে ওই যে ওনার আছে তাকে বললাম কি আমি আর একটা দিন এক্সটেন্ড করতে পারি। তো এটা যার যার ফেভারিট জায়গা। তো আমি আপাতত এখানে 3 দিন থাকবো বলে প্ল্যান করেছি। আজকে আমি বললামই যে বড্ড টায়ার্ড হয়ে গেছি, মানে আস্তে আস্তে, তাই বেশি খুব একটা ঘুরতে পারবো না। কোনো রকম একটা মোমো খেয়েছি, ওখান থেকে একটা মোমো নিয়ে চলে এসেছিলাম। তো এখন বেরোচ্ছি, একটু বন্ধ করে দিই। তো যাই, খুব একটা বেশি দূর যাব না, কাছাকাছি যাব। আর দেখি, আর এখানে তো রুটগুলো খুবই ভালো, অটো আছে, বাস আছে, তুমি যেখানে যেখানে যেতে চাও। তো এরকমই কিছু একটা কাছাকাছি যাব। তো চলো আজকে একটুখানি কোচি, ফোর্ট কোচি ঘুরে বেড়াই। আর যে হোমস্টেটাতে আছে তার নাম হচ্ছে ওশিন হোমস্টে। আর ঠিক 2 বছর আগে যখন আমি এসেছিলাম, এর পাশেই যে বাড়িটা কেলভিন ইন, আমি এখানে ছিলাম। মানে আমি ঠিক ভাবতে পারছি না কি দুটো একদম এরকমই হবে পাশাপাশি। এখান দিয়েই সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলে একদম ফোর্ট কোচির কাছাকাছি জায়গাগুলো। তো তোমরাও এলে কিন্তু ফোর্ট কোচিতে থেকে দেখতে পারো, মাচ বেটার প্লেস দেন দ্যাট সিটি, মানে কোচির যে জায়গাটা, ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে যাই, ওখান থেকে দেখি মেরিন ড্রাইভ যাওয়ার ইচ্ছে আছে। লুলু মলও যদি আজকে কভার করতে পারি খুব ভালো। আমি অনেক বছর আগে গেছিলাম মা বাবার সাথে লুলু মলে, কারণ আজকে খুব একটা ঘুরতে পারবো না, সন্ধে হয়ে যাচ্ছে। আমি এখন লুলু মলে আছি, আর লুলু মলে আপনারা এতক্ষণ যেটা দেখলেন সেটা ওদের একটা ট্র্যাডিশনাল আর কালচারাল একটা ডান্স আর মিউজিক। আর কেরালার লোকেরা মানে এরকম টাইপের জিনিসপত্রগুলোকে খুব তুলে ধরতে পছন্দ করে, আর খুবই ভালো লাগলো দেখে। আর লুলু মল বিশালই বড় একটা মল, যেখানে প্রচুর ব্র্যান্ডস আছে। কি ব্র্যান্ড চাই আপনার? আমি আপাতত এখন ওপরেই যাচ্ছি, ওপরে ফান্টুরা আছে আর ফুড কোর্ট আছে। ও একটা জিনিস দরকার ছিল আমার, আমি পেলাম না যদিও বা, আমার মাইকে একটু প্রবলেম করছে। বাট ওপরে গিয়ে দেখি ওপরে তো অন্য জোন, আশা করি বাইরে কেবলটা পেয়ে যাবো, নাহলে আমার মাইকে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। এখানের সাথে না মেট্রো ইন্টার কানেক্টেড, মানে লুলু মলের থ্রু দিয়ে। তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, মানে একটা রেভিনিউ আর্ন হয় থ্রু দ্য লোকাল পিপল অ্যান্ড অলসো ফর দ্য আউটসাইডার্স যারা আসে। তো পান্টুরাতে গিয়ে দেখি আমার যে কার্ডটা আছে, একটা বানানো আছে কার্ড, ব্যাঙ্গালোরে বানিয়েছিলাম। এটা যদি এখানে লিঙ্ক হয়ে যায় তাহলে কার্ডটা রিচার্জ করে একটু কয়েকটা গেম খেলবো। দেখা যায় তারপরে যাই, কারণ লখনৌতে ওটা কানেক্ট হয়নি, বললো ওদের নাকি এরকম কানেকশন ইন্টারলিঙ্ক নেই। বাট যদিও ওটা হওয়া উচিত, বিকজ দ্য সেম ব্র্যান্ড। তো দেখা যাক। বেশিরভাগ যেটা দেখলাম সেটা বাচ্চাদের, আমাদের মতন বুড়োদের কিছু নেই, তাই আমি আর কার্ড ফার্ড কিছু রিচার্জ করলাম না। আমি না দেখেই বলছিলাম। অপোজিট সাইডে যেটা আছে সেটা দেখে মনে হচ্ছে যে না, আমাদের মতন বাচ্চাদেরও জায়গা ওখানে আছে। ওইটাতে তো আমি যাইনি, আমি ভাবলাম এটা এত ছোট, বাট ওই দিকেরটা বেশ বড়, ওই দিকটা গিয়ে দেখতে লাগবে। বাট দ্য মেন থিং ইজ দ্যাট আমি আমার কার্ডটাই আনিনি।
আবার যদি নতুন করে কার্ড বানাই তাহলে আবার জিএসটি ফিএসটি লাগবে, কি করব কি না করব, বাট একবার ওদিকটা ঘুরে আসি। আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, খুব সুন্দর কেএফসিটা লাগছে দেখতে, খুব কালারফুল রেড অ্যান্ড হোয়াইট কালার, বেশ ভালো লাগছে। ওভারঅল লুলু মলে এলে বেশ টাইমটা কেটেই যায়, টাকাও তো খরচা হয়। তো এখানে ঘুরে আমি একবার হাইপার মার্কেটটা ঘুরে বেরিয়ে যাবো এখান থেকে। এই গেম জোনটা থেকে বেরিয়ে একটা বিশাল বড় ফুড কোর্ট আছে, তোমার যেটা খুশি তুমি সেটা খাও, নানান রকমের খাওয়ার অপশনস। তো ওখান থেকে কিছু হালকা ফুলকা খেয়ে আমি একদম নিচে বেসমেন্টে চলে এলাম লুলু হাইপার মার্কেট এক্সপ্লোর করার জন্য। অলরেডি আমার এক্সপিরিয়েন্স আছে আর আমি জানি কি কত রকমের ভ্যারাইটিস এখানে অপশনস আছে। তুমি দেখে যেরকম পাগল হয়ে যাবে, কিনেও একদম টাকা পয়সা শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবার জন্য জিনিস অ্যাভেলেবেল। ইভেন তোমার কাঁচা মাছ, মাংস, ডিম, আধা রান্না করা জিনিসপত্র, কাটা সবজি সব পাবে তুমি। ইভেন দামটাও মনে হয় বাইরের দোকানের মতোই। এত কিছু, প্রচুর কিছু, মানে লোকজন কনফিউজড হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে সিরিয়াসলি বলছি। এই হাইপার মার্কেটের অনেকগুলো সেকশনে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আমি দেখাতে পারিনি। এখান থেকে কয়েকটা ফল, একটা ফ্রুট জুস আর একটা কেক কিনলাম। আমি মনে হয় সবার থেকে কম কিনেছি, কিন্তু এইটা করতে করতে রাত্রির 11টা বেজে গেছিল। আর এখান থেকে আমার হোমস্টে কিন্তু অনেক দূর, তাই তাড়াতাড়ি যেতে হবে। আমার জিনিস খুবই কম, বাট মানে কাউন্টারে, প্রত্যেকটা কাউন্টারে এত প্রচুর লাইন, আর অবভিয়াসলি কেই বা কাকে ছাড়বে, তাও দাঁড়িয়ে আছে একটু বিল ফিল এইগুলো আর দুটো কেক এগুলো নিয়ে যাচ্ছি। আজকে লাইন তো লাগতেই হবে। দ্বিতীয় দিন কোচিনে, আর আজকের দিনটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার জন্মদিন ছিল। আর দিনটা শুরু করলাম আমি তিরুমালা মন্দির থেকে, নারায়ণের মন্দির। এই মন্দিরে আসবো বলে আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে দর্শনও হয়ে গেছে। দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হলো, প্রচন্ড মানে একটা আলাদাই ভাইবস, প্রত্যেকটা মন্দিরেরই তাই থাকে। আর এই মন্দিরটা মানে প্রায় 100 বছরেরও পুরনো মন্দির, অনেক নিয়ম আছে, আর সাউথের মন্দিরের দিকে একটু বেশি নিয়ম থাকে। তো যাই হোক, দর্শন করে খুব খুব ভালো লেগেছে, মানে দেখে যে আমি খুব আনন্দিত হয়েছে, কারণ আমার জন্মদিনের দিন এরকম একটা জায়গায় দিন শুরু হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। তো এবার দর্শন হয়ে গেল, এবার বেরোচ্ছি, যাই কিছু খাওয়া দাওয়া করব, একেবারে ফোর্ট কোচিতেই যাব। তো তোমাদের যদি মনে হয় কি তোমরা কোনো মন্দিরে আসতে চাও কোচিনে ঘুরতে এসে, তাহলে এই মন্দিরটাতে আসতে পারো। এটা সিটিডি, অনেকে তো ট্যুরিস্ট ঘুরতে এসে বেরিয়ে চলে যায়, বাট আমি একটুখানি কয়েকদিন থেকে লোকালসদের মতন ঘোরাফেরা করে সেই জিনিসটা বেশি প্রেফার করি। তাই জন্য দেখছো না আজকে কেরালা এখানকার লোকালদের মতন সেজেছি। তো ঠিক আছে, যাওয়া যাক। হ্যাঁ, একটা নিয়েছি, এটা একটা স্পিনাচ অমলেট উইথ বাটার অর সামথিং, আর এখানে আছে একটা স্যান্ডউইচ। এগুলোকে খাবো, খেয়ে পেট ভরিয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেবো কিরকম। স্পিনাচ অমলেটটা খেতে খুবই ভালো ছিল, আর ওরা ভালো করেও। আমি এখানে এসে আগেও খেয়েছি। ডিশটা প্রচন্ড হেলদি আর ফুলফিলিং, পেট অনেকটা টাইম ধরে ভরে থাকে। এই ক্যাফেতে আরো নানান খাবার আছে, আর ইটস অল ভ্যালু ফর মানি। কোচিনে এলে এখানে একবার ট্রাই করে দেখতে পারো। ভয়েস ওভার দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা খুব লাউড। কাশি আর্ট ক্যাফেতে বেশ ভালো মতন খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি হয়ে গেছে। আমি গতকাল বলছিলাম না যে আমার একটা কেবেলে খুব প্রবলেম হচ্ছে মাইকের, আমি সকালবেলা পুরো শ্যুট করলাম, সব কিছু কথাবার্তা বললাম, এখন যখন চেক করছি দেখছি যে সেটা আর কাজ করছে না। কালকেই কিনলাম,
কেনার থেকে বড় কথা না, একটা মাইন্ডসেট নিয়ে যখন কেউ ব্লগ করে বা কথা বলে সেইগুলোকে আবার রিপিট করা বা ওই জিনিসগুলো একটু প্রবলেম হয়ে যায়। বাট এনিওয়ে, তো খাওয়া দাওয়া শেষ, তো এখন বেরোচ্ছি। বেরিয়ে যেটা স্কোয়ার আছে ফোর্ট কোচি, ওখানেই যাই। ওখানেই বেশি আর কি জমজমার জায়গা, ওখানে গিয়ে বসে ঘুরে বেড়াই। ফিশিং নেট দেখতে পাই, চাইনিজ ফিশিং নেট, আর প্রচুর এখানে মাছের দোকান। মাছ তুমি যেরকম পছন্দ করে কিনতে চাও, যত কেজি কিনে ওরা আবার রান্নাও করে দেবে, সে তুমি দুপুরে খাও কি সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, একটা টাইম অবধি। বাট ওভারঅল এই জায়গাটা না খুব হ্যাপেনিং, মানে বেশ আরাম করে বসতে পারো, বাচ্চাদের পার্ক আছে বড়, আর মাছ তোলা দেখতে পারো। ওয়াটার মেট্রো আছে, জাস্ট মনে করো যে কি একবার ওয়াটার মেট্রোতে উঠবে, তো উঠে একবার ওই পার থেকে ঘুরেও আসতে পারো, জাস্ট ফর আ এক্সপিরিয়েন্স, লাইক আ লোকালস ওভার হিয়ার। তো ব্যাস আমিও এটাই করছি, আর ক্লিপিংসে তোমাদেরকেও দেখাচ্ছি কি কি হচ্ছে এইসব জায়গাতে। আমি দিনটাকে পুরো একদম লোকালসের মতনই ঘুরে বেড়াচ্ছি। এখান থেকে ঘোরার পর সিনাগগে যাব, যদিও জায়গাটা 3 বার ঘোরা, বাট স্টিল আরেকবার যেতে অসুবিধা কোথায়। আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমাকে দেখতে পেয়ে ওখানকার যারা ফিশারম্যান আছে তারা আমাকে ডাকলো, তারা অ্যালাউ করলো ভেতরে ঢুকে তাদের যে পুরো প্রসেসটা আছে সেটা যাতে আমি শ্যুট করতে পারি আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। অলরেডি একবার মাছ তোলা হয়ে গেছে, তো ওনারা বেছে রেখে দিচ্ছে যে কোনটা ফ্রেশ মাছ, কোনটা পচে গেছে, কোনটা মরা মাছ, কোনটা জ্যান্ত, আর কতগুলো ঝিনুক উঠেছে, কতগুলো শামুক উঠেছে। তো জাল যতবারই ওপরে উঠবে ওনারা এরকমভাবে সব জিনিসপত্রগুলোকে সর্ট আউট করবে। আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াটার মেট্রো, যেটা কেরালাতে ফার্স্ট চালু হয়েছে। শক্তপোক্ত বড় মোটা বাঁশ, বড় বড় পাথর, মোটা দড়ি আর জাল সব মিলিয়ে একটা খুব সুন্দর ফিজিক্স তৈরি হয়েছে, আর এরই নাম হচ্ছে চাইনিজ ফিশিং নেট। এই ফিশিং নেটটা কেরালাতেই বেশি দেখা যায়, প্রচণ্ড রকমের ফেমাস। কোচিনে এলে সবাই একবার না একবার এটা দেখতে আসে, এটার সামনে ফটো তোলে, ইভেন ফরেনার্সরাও। আমি আপনাদেরকে দেখালাম না কিরকম করে এখানে ওরা মাছ টাছ ধরে কি না, বেশ ভালো লাগলো, আমাকে ডাকলো কি এসে ক্যাপচার করতে জিনিসটা, বেশ সুন্দর লাগলো দেখে, ভালো। এরকম দুপুর 3টে 3:30 অবধি ওরা মাছ টাছ ধরে, তারপরে বন্ধ করে দেয়, আবার সন্ধ্যেবেলার দিকে আবার মাছ ধরতে আসে। আমরা অন্যভাবে মাছ ধরি, জাল ফাল ফেলে, এদেরটা আলাদা, এরকম বড় বড় পাথর ফাথর লাগানো আছে। নেক্সট আমি পৌঁছালাম সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। চার্চটিকে 1503 সালে বানানো হয়েছিল, আর এটা সব থেকে পুরনো ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চ ইন্ডিয়াতে। 1524 সালে যখন পর্তুগিজ এক্সপ্লোরার ভাস্কো দি গামা ইন্ডিয়াতে এসেছিলেন, উনি এখানেই দেহত্যাগ করেন। ওনার কফিনটা এই চার্চের ভেতরেই আছে, যেটা এখনো ভিজিটার্সরা এসে দেখে, কিন্তু 14 বছর পরে কফিনটা রিলোকেট করা হয় লিসবনে। সোমবার থেকে শনিবার রোজ খোলা, সকাল 9টা থেকে বিকেল 5টা, রবিবার দিন বন্ধ। আশা করি আপনারা সবাই দেখলেন চার্চটা। ভেতরে তো সাইলেন্স মেনটেন করতে হবে, তো আমি বেশি কথা বললাম না, বাকি ডিটেলস আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে শুনিয়ে দিলাম। ট্যুরিস্টদের জন্য একটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা অনেকেই মিস করে না, আপনারাও যখন আসবেন অ্যাড করবেন। এটার থেকে সিনাগগের ডিস্টেন্স অনেকটাই কাছে, আর ফোর্ট কোচির খুবই কাছে, তো আপনারা যখন হাঁটবেন, হাঁটতে তো এটা কভার করা যায়, এরকম না কি গাড়ি লাগবে, বাট অনেকেই গাড়ি করে নেয় যখন, এটা একটা ট্যুরের মধ্যেই আসে। তো এখান থেকে বেরিয়ে সিনাগগ যাব। শাড়ি পরে আমি আর পারছি না, সিনাগগ দেখে বাড়িতে যাব, শাড়ি ফাড়ি চেঞ্জ করে তারপর নেক্সট ডেস্টিনেশনে যাব। আর রোদটাও বেশ যথেষ্ট ভালোই উঠেছে আজকে, তো ইয়েস মোরালেস ঠিকঠাকই লাগছে। হ্যাঁ, অবভিয়াসলি একটু তো গরম লাগছেই, বাট ঠিকই আছে, সাজতে গুজতে গেলে গরম তো লাগবেই। তো আমি এসে পৌঁছে গেছি সিনাগগ যে জায়গাটা, সেখানে অপোজিটে আছে জিউস সিমেট্রি, আর এই সাইডে আছে সিনাগগ। প্রথমে সিনাগগে যাবো, গিয়ে দেখে আসবো। আর এখানকার এমবিয়েন্সটা একটা আলাদাই, দুদিকে একদম ক্রাফট মিউজিয়াম, হ্যান্ডিক্রাফটস, এই মানে খুব সুন্দর অ্যান্টিক জিনিসপত্র, তারপরে কটনের ওপরে, শলের ওপরে, স্টোনস, জেমস, বহুত কিছু। আর এখানে ফটোশ্যুট করার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো আমি যাচ্ছি ওদিকে স্ট্রেট, আপনাদেরকেও তার সাথে দেখাচ্ছি কি কি দেখতে পাবেন, কি কি কিনতে পাবেন এখানে। প্যারাডাইসি সিনাগগ বা মাতানচেরি সিনাগগ 1568-এ এটি বানানো হয়।
সেই সময় কোচিনে জিউইশ ফ্যামিলি আর জিউইশ লোকজন খুব বেশি পরিমাণে ছিল, কিন্তু এখন যদি আপনি দেখতে যান তাহলে হাতে গুনে কয়েকটা জিউ ফ্যামিলি আছে। সিনাগগের পাশেই হচ্ছে মাতানচেরি প্যালেস, আপনারা সেখানে গিয়েও ঘুরে দেখতে পারেন। আর সিনাগগের ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় চলে এলাম, যেটা হচ্ছে বোটিং সেন্টার, ট্যুরিস্ট বোটিং সেন্টার। 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা গ্রুপে যাবে, সিঙ্গেল আছো বা পুরো ফ্যামিলি নিয়ে আছো, এখানে সেই বোটিংটা মানে করা যায়। তোমাকে বুক করতে লাগবে, ওই হিসাবে টিকিট ফিকিট কেটে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ বড় বড় ট্রলার্স দেখা যাচ্ছে, জাহাজ, ভালো লাগছে। তো এইগুলো অ্যাজ আ ট্যুরিস্ট তোমরা এসে করতে পারো। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। যেখানে খেতে যাচ্ছি সেটা আরেকটা খুব সুন্দর জায়গা। আর যে হোমস্টেটাতে আছি সেখানে যেহেতু বলেছি আমি 2 দিনের জায়গায় 3 দিন থাকবো, তো ওনারা রুমটাকে একটু আপগ্রেড করে দিয়েছে আর একটু বড় রুম দিয়েছে। আগের রুমটা বড্ড ছোটই ছিল। যাই হোক, হোমস্টের লোকজনও খুব ভালো। আর ফোর্ট কোচিতে বেশিরভাগ হোমস্টে আইটিনারিটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি যেখানে যাই সেখানকার খাবার দাবারও একটু বেশি পছন্দ করি খেতে খেতে। তোমরা যদি মনে করো এই সময়টা কি করো, বিকালবেলা ফোর্ট কোচিতে আরো অনেক জায়গা আছে ঘোরা, সেই জায়গাগুলো ঘুরতে পারো। আর ফোর্ট কোচির ওখানে গিয়ে বিকালবেলা বসতে পারো, দারুণ লাগবে সানসেট দেখতে। বা ইয়েতে কোচি যেটা মেরিন ড্রাইভ, যেটা আমি কালকে যাব করেও আমার যাওয়া হলো না, এত ভিড়। কারণ এখানে ওনামের প্রোগ্রাম চলছে বলে পার্কিং পাওয়া যাচ্ছে না, আর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। আর আমি সন্ধ্যাবেলা গিয়ে সানসেট কি বা দেখবো, অন্ধকার হয়ে গেছিল। তো এইগুলো আইটিনারিতে তোমরা অ্যাড করতে পারো। অরেলস যদি মনে করো কি এখানকার লোকাল কুইজিন ট্রাই করবে একটু আলাদা রকমের, তাহলে আমার মতনও প্ল্যানটা করতে পারো। তো আমি আপাতত যাচ্ছি। আমি যেটা বললাম কি একটা জায়গায় খেতে যাচ্ছি, বাট খাওয়ার জায়গাটা কি জানি না কেন কি হচ্ছে। তো মেরিন ড্রাইভে গেছিলাম, বাট হলো না, কিছু দেখাতে পারলাম না, লেট হয়ে গেছিল, পার্কিং পেলাম না। আর আজকেও যে বললাম যে আমি খেতে যাচ্ছি, সেখানেও যখন গেলাম 15 কিলোমিটার্স গিয়ে দেখলাম জায়গাটা বন্ধ হয়ে গেছে। আবার 15 কিলোমিটার্স আমাকে ব্যাক করতে হলো। কিছু তো একটা হচ্ছে, বাট ঠিক আছে, ইটস পার্ট অফ লাইফ, হতেই পারে। তো আমি এই ব্লগটা না এখানেই শেষ করে দিচ্ছি। কালকে একটা নতুন দিন with lots of good vibes, positive vibes। কালকে দিনটা আবার ফোর্ট কোচি থেকে নতুনভাবে স্টার্ট করব। তো এখানে এইটুকুনি, দেখা হবে খুব শিগগিরই। বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি। বাই বাই। চলে এসছি আমার হোমস্টে। ইনি আমাদের হোমস্টেতে থাকে। সকালে অনেক বিস্কিট খেয়েছে, আজকে আমার কাছে কিছু নেই এখন। এই যে ছোনামা, ও ছোনামা একটু মুখটা দেখাও।